ফলন ভালো এবং ন্যায্য মূল্য পায় বিগত বছরগুলোর তুলনায় চলতি মৌসুমে সিরাজগঞ্জের রেকর্ড পরিমাণ জমিতে বোরো ধানের চাষ হয়েছে। তবে প্রয়োজনীয় সার, ডিজেল এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিয়ে সংখ্যায় রয়েছেন কৃষকরা। তবে বিদ্যুৎ সরবরাহের সেচ প্রকল্প অগ্রাধিকার পাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসানের রিপোর্ট, জানাচ্ছেন মাসুদ রানা। খাদ্যের স্বয়ংসম্পন্ন জেলা হিসেবে তালিকাভুক্ত সিরাজগঞ্জ চলতি বোরো মৌসুমে জমি প্রস্তুতকরণ, চারা উত্তোলন, চারা রোপণ ও সার প্রয়োগ সহ নানা পরিচর্যায় ব্যস্ত জেলার কৃষকরা। তবে সার, কীটনাশক, ডিজেলের ন্যায্য মূল্য এবং বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের বর্তমান সরকারের কাছে দাবি কৃষকদের। 15 থেকে 16,000 17,000 টাকা খরচ হয়। খরচ হওয়ার পরেও দেখা যায় যে বিঘায় যদি 30 মণ নামে, দেখা যায় 35-36,000 টাকা বিক্রি করা যায়। এখন বর্তমান যে বাজার আছে এর থেকে আবার বেশি হারে, তাহলে তো থাকবো না কিছু। সারের ন্যায্য মূল্য এবং কৃষকদের চাহিদা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। দাম যদি বেশি নেয় তাকে ক্যাশ মেমো নিতে বলা হয়েছে। কোথায় অভিযোগ দিবে সংশ্লিষ্ট উপজেলা কৃষি অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার এবং নিকটস্থ উপসহকারী কৃষি কর্মকর্তার নাম্বার আমরা প্রত্যেকটা দোকানে দিয়ে রেখেছি। যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে কৃষক ভাইরা দয়া করে সেখানে ফোন দেবে, আমরা সাথে সাথে ব্যবস্থা নেব। চলতি বোরো মৌসুমে জমিতে পানি নিশ্চিতে সেচ পাম্পে বিদ্যুৎ সরবরাহ অগ্রাধিকার পাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। যে পরিমাণের জ্বালানি ইম্পোর্ট করতে হবে সব মিলিয়ে একটা কঠিন অগ্নি পরীক্ষা আমার জন্য। আমি চেষ্টা করছি আপ্রাণ কিভাবে এটাকে ম্যানেজ করে জনগণকে সুফল দেওয়া যায়। সিরাজগঞ্জ জেলায় চলতি মৌসুমে 1,41,755 হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।